জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। এতে প্রতি বছরই কমছে ইলিশের উৎপাদন। অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বাঙালির পছন্দের এই মাছের দর ঊর্ধ্বমুখী। কী কারণে নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছে তা জানবো পটুয়াখালী থেকে সহকর্মী জাকারিয়া হৃদয়ের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের প্রথমটিতে। মাছে ভাতে বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইলিশের নাম। ভোজন রসিক এ জাতি তাই ইলিশকে স্বীকৃতি দিয়েছে জাতীয় মাছ হিসেবে। দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, অথচ প্রতি বছরেই কমছে মাছের রাজার উৎপাদন। তাই ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী সমুদ্র থেকে আশাহত হয়েই ফিরছেন মৎস্যজীবীরা। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উৎপাদনে। একসময় ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসলেও এখন চলাচলের সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ ভিন্ন পথে চলে যাওয়ায় সংকটের সৃষ্টি হচ্ছে। পদ্মা, মেঘনা এবং তেঁতুলিয়া এই হলো ইলিশের সাগর থেকে নদীতে আসার মূল মাইগ্রেটরি রুট। এই পথেই অধিকাংশ ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। এখানে আসতে বাধাগ্রস্ত হয়ে তারা চট্টগ্রাম, কক্সবাজারের দিকে ইলিশ পাওয়া যাচ্ছে। সংকট শুধু একদিকে নয়, এখন আর বড় ইলিশ পাওয়া যায় না বললেই চলে। গবেষকদের দাবি, ছোট ইলিশ শিকার এবং অধিক আহরণই এর পেছনে দায়ী। লাগাম টানা না গেলে উৎপাদন আর কখনোই বাড়ানো সম্ভব না। কোনো বড় মাছ নাই, সাগরে বড় মাছ নাই। কারণ কি? কারণ হলো একটাই, যে আমরা ছোট মাছ আমরা ধরে ফেলতেছি, এই ছোট ইলিশ ধরে ফেলতেছি, জাটকা ধরে ফেলতেছি। এই জাটকা ধরে ফেলার কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। প্রতি আহরণ যদি বন্ধ না করি তাহলে কখনই এই ইলিশের উৎপাদন আর বাড়ানো সম্ভব হবে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।